130টা পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করা আছে, হুঁশিয়ারি পাক মন্ত্রীর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি। এর মধ্যে চরম হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসী। একেবারে পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে বসেছেন তিনি বলেছেন 130টা পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছি শুধুমাত্র ভারতের জন্য। এর সঙ্গে ঘড়ি, শাহিন, গাজনভি এর মতো মিসাইল প্রস্তুত আছে বলে ভারতকে মনে করিয়ে দিয়েছেন তিনি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এর আগে পহেলগাঁওয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে এনআইএ-এর আধিকারিকরা। সূত্রের খবর অনুযায়ী ক্রাইম সিনের নমুনা সংগ্রহের পাশাপাশি কিভাবে জঙ্গিরা ঢুকেছিল এবং অপারেশন চালিয়ে বেরিয়ে গেল তার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। রীতিমতো ক্যাম্প বসিয়ে এনআইএ সন্ত্রাস দমন শাখার আইজি, ডিআইজি এবং এসপি পদমর্যাদার অফিসারদের নিয়ে দল তৈরি করে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জঙ্গিরা কোন পথে বৈশরণ ভ্যালিতে ঢুকেছিল এবং অপারেশন সেরে কোন রাস্তা দিয়ে পালিয়ে গেল সেই এন্ট্রি এক্সিট পয়েন্ট পরীক্ষা করে দেখছে এনআইএ। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত 3 বাঙালির জন্য ক্ষতিপূরণের ঘোষণা রাজ্য সরকারের। জম্মু কাশ্মীর ঘুরতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান বিতান অধিকারী সমীর গুহ ও মনীষ রঞ্জন মিশ্র। অন্যদিকে সেনা জঙ্গি লড়াইয়ে শহীদ হয়েছেন ঝন্টু শেখ। তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 জনের পরিবারকেই 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর মধ্যে নিহতদের স্ত্রীদের 5 লক্ষ টাকা ও তাদের মা বাবাদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পহেলগাঁওয়ে হামলা, কাশ্মীরে এখনো জঙ্গিরা লুকিয়ে। প্রধানমন্ত্রীর হুঙ্কারের পরে জঙ্গিদের খোঁজে তল্লাশি। সক্রিয় জঙ্গিদের তালিকা প্রকাশ করেছে জম্মু কাশ্মীর পুলিশ। লস্কর জয়িশ হিজবুলের 14 জঙ্গির তালিকা প্রকাশ করা হয়েছে। মূলত কাশ্মীরে সক্রিয় 14 জঙ্গির নাম, ছবি দিয়ে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে সূত্রের খবর। এসএসসি চাকরিহারা অশিক্ষক কর্মীদের মাসিক আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা অশিক্ষক কর্মীদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য বিকল্প বেতনের ব্যবস্থা করল রাজ্য সরকার। যতদিন না আদালতে মামলার ফয়সলা হচ্ছে ততদিন এই বেতন মিলবে। শনিবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আগামী মাস অর্থাৎ মে মাসে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হবে। শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অশিক্ষক কর্মীদের জন্য দাখিল হবে রিভিউ পিটিশন। এদিন নবান্ন সভাঘরে চাকরিহারা অশিক্ষক কর্মীদের সঙ্গে বৈঠক ছিল মুখ্য সচিব মনোজ পান্থের। সেখানে ফোনে চাকরিহারাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, চাকরিহারাদের জন্য রাজ্য সরকার ব্যথিত। আদালতের রায় অমান্য করার সম্ভাবনায়, তবে কিভাবে তাদের সংসার চলবে তা নিয়ে রাজ্য সরকারও চিন্তিত। তাই তাদের জন্য বিকল্প বেতনের প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারা গ্রুপ কর্মীদের মাসিক 25,000 এবং গ্রুপ ডি চাকরিহারাদের জন্য 20,000 টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য সরকারের শ্রম দপ্তর। এর সঙ্গে শিক্ষা দপ্তরকে যুক্ত করছে না রাজ্য সরকার। ওয়াকফ আইনের সংশোধনী চ্যালেঞ্জ করে দায়েরগুচ্ছ মামলায় 5ই মে ফের শুনানি হবে বলে জানিয়েছিল দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। তার আগে ভারত সরকারের বক্তব্য হলফনামার আকারে তলব করেছিল। বৃহস্পতিবার সরকারের তরফে সেই হলফনামা জমা পড়েছে। সেখানে এই সংশোধনী সংবিধান সম্মত এবং আদালতে সবার সমানভাবে বিচার প্রার্থী হওয়ার সুযোগ রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। সরকারের দাবি, স্বচ্ছতার স্বার্থেই এই সংশোধনীতে মুসলিমদের ধর্মবিশ্বাস উপাসনার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না। কেবলমাত্র ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে সংবিধান সম্মত ধর্মনিরপেক্ষ পরিচালন ব্যবস্থা গড়ে তুলতে চাওয়া হয়েছে। পহেলগাঁওয়ে হিন্দু নিধন, কলকাতায় তদন্তে এনআইএ। পহেলগাঁও হামলায় নিহত পর্যটক সমীর গুহর বাড়িতে এসে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ 3টি সদস্যের দল। নিহত সমীর গুহর পরিবারের সদস্যের বর্ণ রেকর্ড করা হবে বলে সূত্রের খবর। 2026-এর বদলায় 260টি দেহ চেয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেটা দ্রুত। সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি, গোটা বিশ্ব এবার তাকিয়ে দেখবে পাকিস্তানের কি হাল হয়। দিলীপ ঘোষের আশা, ভারত এমন জবাব দেবে যাতে দেশে আর কখনো সন্ত্রাসবাদী হামলা না হয়। গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে 26 জনের, যাদের মধ্যে 25 জনই পর্যটক। এই ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। গোটা দেশ চাইছে সন্ত্রাসবাদী এবং তাদের মতদাতাদের মোক্ষম জবাব দিক ভারত। ঘটনার পরের দিনই কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স অবস্থান। হুঙ্কার নৌসেনার, মিশন রেডি, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তের জন্য তৈরি। প্রত্যাঘাতের প্রস্তুতির মধ্যে অনন্তনাগ পুলওয়ামায় বিস্ফোরণে উঠল পহেলগাঁওয়ে হামলাকারী 2 জঙ্গির বাড়ি। পহেলগাঁও হামলায় 72 ঘন্টার মধ্যে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। বান্দিপোরায় সেনা অভিযানে খতম লস্কর জঙ্গি আলতাফ লাল্লি। 24 ঘন্টার মধ্যে বান্দিপোরায় লস্কর-ই তৈবার শীর্ষ কমান্ডারকে গুলি করে মারল নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে জখম হয়েছেন 2 সেনা জওয়ানও।
রাতের শহরে বন্ধ মা উড়ালপুলের একাংশ, কিন্তু কতদিন? কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, মা উড়ালপুলের রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হবে। 28 এপ্রিল থেকে 27 মে পর্যন্ত রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ রাখা হবে মা উড়ালপুলের পার্ক সার্কাসমুখী রাস্তা। ফলে ইএম বাইপাস থেকে যে সমস্ত গাড়ি শহরের পশ্চিম দিকে যায় তারা মা উড়ালপুল ধরবেন না। বদলে পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, 4 নম্বর ব্রিজ, নিউ পার্ক স্ট্রিট, সৈয়দ আমির আলী অ্যাভিনিউ হয়ে এজেসি বোস ফ্লাইওভার ধরবেন। এদিকে আগামী প্রায় 1 মাসেই নিয়ন্ত্রণ জারি থাকবে। দল থেকে বহিষ্কার করা হলো প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীকে। মোহাম্মদ সেলিমের কাছে দলের এই মহিলা নেত্রীর অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ। দলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো বর্ধমান নেতৃত্বকে। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া মেলেনি বহিষ্কৃত সিপিএম নেতার। দীঘার মুকুটে নতুন পালক, জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন শুরু হয়ে গেছে। মূর্তির প্রাণ প্রতিষ্ঠার জন্য 1 লক্ষ বার মন্ত্রোচ্চারণ। এদিকে 30 এপ্রিল দেবতার প্রাণ প্রতিষ্ঠার আগের দিন আয়োজন করা হয়েছে মহাযজ্ঞের। সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার দীঘা পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি চুরি থেকে হিন্দুদের উপর অত্যাচার প্রতিবাদে রানাঘাটে বিজেপির বিক্ষোভ মিছিল। অ্যাডিশনাল এসপি অফিসের সামনে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।